হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। মানসিকভাবে খুব বিধ্বস্ত। ভাবছিলাম যে রেগুলার প্রত্যেকদিন ভিডিও দিব, বাট প্রচন্ড পেরেশানি বা প্রচন্ড মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণে লাস্ট 2-3 দিনেও ভিডিও দিতে পারি নাই। তো মেইনলি পেরেশানির একমাত্র কারণ হইতেছে যে আমাদের যে ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে যেটা আসছে বা অডিট থেকে যেটা হয়ে আসছে, সেটা আমাদের ঈদের আগে ডিসপ্যাচ হওয়ার কথা। ওইটা প্রায় আরো 15-20 দিন পিছায় গেছে। ওয়ার্কিং ডেজ অলমোস্ট 15 দিন লাগবে আরো, যার কারণে ঈদের আগে আমরা ওইভাবে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি নাই। এয়ারলাইন্স, প্রফিটস কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। এই কারণে যাই হোক, আজকে হঠাৎ করে সন্ধ্যার দিকে তো এক জায়গায় যেতে যেতে আমাদের আমাদের এলাকায় আমাদের গোডাউন থেকে একটা সামনে নতুন একটা বিল্ডিং হয়েছে। ওই নতুন একটা বিল্ডিং হয়েছে। তো ওই বিল্ডিং এর নিচে হঠাৎ করে দেখলাম একটা পরিচিত লোক, পরিচিত গোডাউন বা গোডাউনটা দেখে পরিচিত মনে হইলো সামানা দেখে। তো পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এখানে নতুন এই বিল্ডিং এ গোডাউনটা কে নিছে, সুন্দর করে এত বড় গোডাউন? তো সে আমাকে বললো যে বাবুল দা নিছে। তো আমি বললাম বাবুল আঙ্কেল, পান বাবুল আঙ্কেল? বললো হ্যাঁ। তো বাবুল আঙ্কেল হইতেছে সম্ভবত বাবুল দা নাম তার, মানে বাবুল পুরো নাম মনে নাই। তো বাবুল আঙ্কেল আমি বলি, সবাই বাবুল দা ডাকে। তো বাবুল আঙ্কেল হইতেছে বাংলাদেশে যারা পান এক্সপোর্টের লাইনে আছেন বা ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্টের লাইনে যারা আছেন, তাদের সবার পরিচিত মুখ। এবং উনি বিপুল পরিমাণে এক্সপোর্টারদেরকে পান সাধারণত সাপ্লাই দিয়ে থাকেন, লোকাল সাপ্লাই দিয়ে থাকেন। এবং এইভাবেই তিনি মানুষের মধ্যে খুবই মশহুর এবং ভালো মানুষ একজন। আমার সাথে ওনার অনেক আগে একবার লেনদেন হয়েছিল এবং যথেষ্ট ভালো মানুষ আমার। এবং উনি পানের লাইনে বা এক্সপোর্টের লাইনে উনি একজন মানে চতুর মানুষ আপনি বলতে পারেন। তো ওনার বিজনেসের একটা মানে টাইপ আমি সাধারণত শেয়ার করব আজকে, যে উনি আসলে কোন ধরনের বিজনেস করেন, মানে কিভাবে কি করেন। তো বেসিক্যালি 2016 সালে বা 2017 সালে আব্বু তখন সৌদি আরবে। আব্বু আমার ফোন দিয়ে বললো যে একটু বাবুল ভাই আছে, বাবুল ভাইয়ের গোডাউনে যাও, ওখানে কত 6 লাখ বা 7 লাখ বা কত আমার মনে নাই, এই অ্যামাউন্টের টাকাটা দিয়ে আসো। ওনারা পান রেডি করে রাখছে, মানে পানটা বাস্কেটে গাড়িতে উঠায় নিয়ে এয়ারপোর্টে দিয়ে যাও শিপমেন্টে। তো আমি বললাম ঠিক আছে। তো তখন জিজ্ঞেস করলাম যে কিভাবে কি। তো তখন আমি শুনলাম বাবুল আঙ্কেল সাধারণত সময় অনেক পানের এক্সপোর্টারদেরকে উনি পান দিয়ে থাকে, অনেক এক্সপোর্টারদেরকে উনি পান দিয়ে থাকে। তো এক্সপোর্টাররা ওনার একেবারে উনি পান মানে কেনা থেকে শুরু করে একেবারে বাস্কেট করে গাড়িতে উঠায় দেয়। এখন গাড়ি ভাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো বা বিদেশে পৌঁছানো, ওটার দায়িত্ব আমার। আমার বাকি উনি পান কিনে, ওনার লেবারকে দিয়ে পান বাছাই করে, ওনার স্টাফদের দিয়ে পান কাটাই করে বাস্কেটে ভরে একেবারে মার্কা টার্কা দিয়ে রেডি করে আপনাকে এক করে গাড়িতে উঠাই দিবে। আপনি তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, উনি আপনার সাথে আগেই ডিল করে নিবে যে সানি রাজশাহীর পান না কুষ্টিয়ার পান। এটা যখন আমি বলবো যে আঙ্কেল আমার রাজশাহীর পান লাগবে, উনি আমাকে ধরেন পানের কেজি ধরেন 400 টাকা, বাস্কেটের দাম আছে, তারপর ইউটিলিটি আছে, ওভারঅল সবকিছু মিলে ধরেন উনি আমাকে বলে দিবে ওনার ল্যাপটপ ধরে তুমি আমাকে ধরেন 450 টাকা দিবা, গাড়িতে আমি মাল উঠাই দিব। ঠিক এভাবেই মনে করেন আপনি যদি 100 বাস্কেট অর্ডার দেওয়া থাকে, আপনি 4.5 লাখ টাকা ওনাকে বুঝাই দিবেন, আপনি 100 বাস্কেট পান নিয়ে যাবেন। আপনি ঠিক এরকম ভাবে 50 বাস্কেট অর্ডার দিলে 50 বাস্কেট পান ওনার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন, আপনি টাকা দিয়ে দিবেন। সো এটা হইতেছে ওনার ওভারঅল বিজনেস। সোনি মানুষকে এরকম পান সাপ্লাই দিয়ে দেয়। এভাবে কেমন করতে করতে মানুষের সাথে ওনার লম্বা বিজনেস হয়েছে, ভালো বিজনেস করছেন। এবং বাবুল আঙ্কেল মোটামুটি এক্সপোর্টারদের জন্য একটা ভালো একটা বিজনেসম্যান। এবং অনেক এক্সপোর্টারই আছে যারা কিনা রেগুলার বাবুল আঙ্কেল থেকে পান নিতেছেন। ইভেন বাবুল আঙ্কেল মাঝে মাঝে নিজেও কিছু এক্সপোর্ট করেছেন, এটাও আমি জানি। সো এটা কিন্তু একটা বিজনেস ক্যাটাগরি যে আপনি, এবং উনি কোন জায়গাটা আছে, উনি কিন্তু সূত্রাপুরে আছে। সূত্রাপুর ওনার দেশের বাড়ি কোথায় আমি জানি না, উনি কিন্তু সূত্রাপুরে আছে। সূত্রাপুরের ঠিক সেন্টার জায়গাটা উনি গোডাউন নেয় সবসময়, যেখানে পানের এক্সপোর্টারদের কয়েকটা টানা গোডাউন আছে, যেখানে ওই জায়গাটা উনি গোডাউন নেয়, যাতে পানের এক্সপোর্টাররা ওনাকে রিচ করতে পারে, সরাসরি কুইক রিচ করতে পারে। সো এটা একটা বিজনেসের ক্যাটাগরি। ঠিক তেমনই আমাদের যে গোডাউন শওকত আঙ্কেলের গোডাউন বলা হয়, তো এই গোডাউনের শওকত আঙ্কেলের কাজ বিজনেসটাও কিন্তু সেম। উনি ওভারঅল আপনার যখন মালের অর্ডার হবে, আপনি ফুল মালের অর্ডার লিস্ট ওনাকে ধরাই দিবেন, উনি একেবারে বাস্কেট করে রেডি করে গাড়িতে উঠায় দেওয়া পর্যন্ত উনি আপনাকে সবকিছু করে দিবে।
এবং ধরেন আপনার 10টা আইটেমের অর্ডার, পটল, কাঁকরোল, লতি, কচুল, ওভারঅল সমস্ত কিছু মিলে আপনার অর্ডার আসছে, মনে করেন 1200 কেজি অর্ডার। আপনি সুন্দর মতো অর্ডার লিস্টটা শওকত আঙ্কেলকে দিয়ে বলবেন, আঙ্কেল আমাকে এই 1200 কেজি মাল করে দেন। আঙ্কেল সমস্ত ওভারঅল 1200 কেজি মাল করে গাড়িতে ওঠানোর আগে আপনাকে বিল ধরায় দিবে। এটা আপনার সাথে ওনার আপোষে কন্ট্রাক্ট হবে যে আপনি আগে টাকা দিবেন না পরে দিবেন, এটা পার্সোনাল ইন্টারনাল কন্ট্রাক্ট। আপনাকে একেবারে গাড়িতে মাল উঠায় দিবে, বাস আপনি একেবারে রিল্যাক্স হয়ে যাবেন। এই ক্ষেত্রে মাল খারাপ হইলে বা ভালো হইলে, বা মাল যদি খারাপ হয়, এই ক্ষেত্রে কিভাবে কি কাজ হবে এটা আপনার আপোষে কথা বলে নিবেন যে এইভাবে কাজ করব আমরা। সো বেসিক্যালি এটাও একটা বিজনেস ক্যাটাগরি। যে আমি যেটা বলতে চাইছিলাম, যে অনেকের বলি যে ভাই মাল আপনি যে শুধু এক্সপোর্ট করবেন ব্যাপারটা এরকম না, এক্সপোর্টারদেরকেও আপনি প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট সাপ্লাই দিতে পারেন, লোকাল সার্ভিস সাপ্লাই দিতে পারেন। এই দেখেন বাংলাদেশে 50 জন এক্সপোর্টার যারা রানিং এক্সপোর্ট করতেছে, বা 60 জন এক্সপোর্টার, এই সবার কিন্তু রেগুলার মাল যাচ্ছে। কিন্তু আপনি দেখেন এই সার্ভিস দেওয়া লোক কয়জন আছে? মাত্র 2 জন। একজন হইতেছে বাবুল আঙ্কেল, পানের লাইনে, সবজি লাইনে শওকত আঙ্কেল। আমি আর কারো দেখিনি এরকম ভাবে সবকিছু করে দেয়। আরেকজন মোস্ট প্রবলি কালাম কাকা আছে আমাদের, বাট উনি অত রকম অ্যাক্টিভ না, উনি ওনার ব্যক্তিগত বিজনেস নিয়ে অ্যাক্টিভ। তো এই সার্ভিস গুলা দিয়েও যে মানুষ আসলে এক্সপোর্টারদেরকে লোকাল প্রোডাক্টস, ভেজিটেবলস, প্যাকিং ম্যাটেরিয়ালস আর ওভারঅল পুরো শিপমেন্ট সাপ্লাই দিয়েও কিন্তু মানুষ ইনকাম করতেছে। সো আমার বলার উদ্দেশ্য যে শুধু যে এক্সপোর্ট করতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের ইন্টারনালি অনেক কিছু থাকে যেগুলা এই এই জগৎ একবার আসলে মানুষের রাস্তা খুলে যাবে যে হ্যাঁ আমি লোকাল এই জিনিসটা সাপ্লাই দিব, বা আমি লোকাল বাস্কেট সাপ্লাই দিব, বা ঠিক আছে আমি সমস্ত ইউটিলিটি গুলো সাপ্লাই দিলাম, বা আমি ওভারঅল একজনের ফুল শিপমেন্ট করে দিলাম। সো এটা বাবদ আমি 10,000 টাকা নিলাম, বা 5,000 টাকা নিলাম, বা এত টাকা নিলাম। সো এই জিনিসগুলো আসলে করা যায়, ব্যাপারগুলো এরকম না। আমি কয়েকজনের বলছিলাম ভাই শ্যামপুর যেখানে আমরা মালের প্যাকিং করি, আপনি শ্যামপুরে যান, আপনি একটা ওয়েবসাইট খোলেন, একটা ফেসবুক পেজ খোলেন, যেটার মধ্যে লেখেন যে এক্সপোর্টারদেরকে এক্সপোর্ট কোয়ালিটি ফ্রুটস এন্ড ভেজিটেবল সাপ্লাই দেওয়া হয়। দেখেন কতজন ফোন দেয়। আপনার কমসে কম কয়েকজন এক্সপোর্টার ফোন দিবে, কারণ কি সব এক্সপোর্টারদের হাতে সবসময় সব ব্যাপারই থাকে না। আপনি যখন এই সার্ভিস দিবেন তখন দেখবেন যে আপনার এমন হতে পারে সপ্তাহে আপনি 2টা করে অর্ডার পেয়ে গেছেন, সারা মাসে আপনি 8টা অর্ডার পাইলেন, এই 8টা অর্ডার দিয়ে আপনার ফুল লিভিং হয়ে যাবে। সো এই জিনিসগুলো আসলে শেয়ার করার উদ্দেশ্য যাতে মানুষ যাতে আসলে কৃষি পণ্য নিয়ে আগায়, কৃষি পণ্য, এক্সপোর্টেবল পণ্য, এই জিনিসগুলো বাংলাদেশে এখনো মানুষ ওইভাবে আগাচ্ছে না। মনে করেন ভেজিটেবলস, পেয়ারা, কতটুকু পেয়ারা এক্সপোর্ট হয়? ম্যাক্সিমাম তো পচে যায়। তারপর কতটুকু ভেজিটেবল এক্সপোর্ট হয়? ম্যাক্সিমাম পচে যায়। সো এই জিনিসগুলোই বেশি হচ্ছে আর কি। সো সো এই জন্য এই জিনিসগুলো আর কি খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আশা করি কাজে দিবে। যে এইগুলো বিজনেস হইতে পারে, এই বিজনেস ক্যাটাগরি গুলো হইতে পারে যেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আপনি লোকাল এক্সপোর্টারদেরকেও ফুড সাপ্লাই দিতে পারেন, লোকাল এক্সপোর্টারদেরকে আপনি ভেজিটেবল সাপ্লাই দিতে পারেন, লোকাল এক্সপোর্টারদেরকে আপনি অন্য সার্ভিসও সাপ্লাই দিতে পারেন। এমনও হইতে পারে ধরেন আপনি কার্গো কার্গো যারা এজেন্ট আছে তাদের সাথে কথা বলে আপনি নিজে তাদেরকে কার্গো স্পেস সাপ্লাই দিলেন, এটাও হইতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। সো বিজনেসের অপরচুনিটি যদি খোঁজা যায় এক্সপোর্টের লাইনে, অনেক অপরচুনিটি আসবে। এটা নিয়ে জাস্ট ভিডিও বানানোর, বিশেষ করে বাবুল আঙ্কেল আর শওকত আঙ্কেল নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।